বন্ধুরা এই ভিডিওটা একটু ভালো করে দেখুন। যারা জাতীয়তাবাদের দিকে ডাকে, এটা আন্দোলন করে, তারা সবাই জাহান্নামী। যারা জাতীয়তাবাদী আদর্শের সাথে চলে এবং জাতীয়তাবাদী আদর্শের সাথে আন্দোলন করে তারা হলো জাহান্নামী। বন্ধুরা কথা তো ঠিক আছে, তারপর মান দা ইলা সাবিয়াতিন ফাহুয়া ফিন্নার। রাসূলের এই হাদিসগুলো মাথায় রেখে ইসলামের দিকে আসো এবং ইসলামের এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে চলতে দাও। আল্লাহ তোমাদেরকে, আমাদেরকে সবাইকে ইসলামের চলার তৌফিক দান করুক। বন্ধুরা আপনারা এতক্ষণ তারেক মনোহর সাহেবের বক্তব্য শুনলেন। তিনি বক্তব্যে বললেন জাতীয়তাবাদী আদর্শের সাথে যারা চলবে এবং আন্দোলন করবে তারা সকলেই জাহান্নামী। বন্ধুরা এই কথাটা আসলে সত্য। যারা ইসলামী আদর্শকে বাদ দিয়ে জাতীয়তাবাদী আদর্শের সাথে চলবে তারা অবশ্যই জাহান্নামী। কিন্তু আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। বন্ধুরা 1991 সালে জামাত ইসলামী কোন ফতোয়ার উপর ভিত্তি করে, কোন হাদিসের উপর ভিত্তি করে, কোন শরীয়তের দলিলের উপর ভিত্তি করে তারা জাতীয়তাবাদী আদর্শের সাথে তারা সমঝোতা করে সরকার গঠন করেছিলেন? বন্ধুরা শুধু তাই নয়, 2001 সালে কোন নসের উপর ভিত্তি করে, কোন হাদিস, কোরআন এবং ইজমা কিয়াসের উপর ভিত্তি করে তারা জাতীয়তাবাদী আদর্শের সাথে জোট করে নির্বাচন করে সরকার গঠন করেছিলেন? বন্ধুরা দীর্ঘ 22 বছর তারা জাতীয়তাবাদী আদর্শের সাথে চললো। এটা কোন হাদিস, কোন ফিক, কোন মাযহাবের উপর ভিত্তি করে তারা এ পর্যন্ত পথ চললো? পথ চলেও কেন তারা জাহান্নামী হলো না? কিন্তু এখন যারা তাদের সাথে চলছে তারা জাহান্নামী হয়ে গেল। এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। এই বক্তব্যটা যে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে সেটা আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন। বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।